বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে রাজ্যসভার সদস্য বা এমপি হতে চাইছে। রাজনৈতিক দিক থেকে এটা হয়তো একটা নর্মাল বিষয়, আর এর পেছনে হয়তো বিভিন্ন রকম রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। তবে কিছু সাংবিধানিক উদ্দেশ্য রয়েছে বলে আমার মনে হয়। তোমাদেরও এইরকম মনে হয় কিনা কমেন্টে জানিও। তো বিষয়টা কি? নীতিশ কুমার 1996 খ্রিস্টাব্দে লোকসভার একজন সদস্য ছিলেন। তারপর 2000 সালে অল্প কয়েকদিনের জন্য বিহারের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হন। আর তারপর 2005 সাল থেকে এখনো পর্যন্ত এই প্রায় 20-21 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছে। ফলে তার পলিটিক্যাল কানেকশন হয়তো অনেক বেশি। এবার আমি সাংবিধানিক বিষয়ে আসি। ধরলাম এই বিহারে টোটাল রাজ্যসভার সিট হলো 16টা। এই রাজ্যসভার সিটে যে প্রার্থী হয়ে দাঁড়ায় তাকে কিন্তু সাধারণ জনগণ ভোট দেয় না। এই রাজ্যের যে এমএলএ বা এমএলসিরা রয়েছে তারা ভোট দিয়ে ওই প্রার্থীকে জেতায়। এবার নীতিশ কুমার যেহেতু এই বিহারের চিফ মিনিস্টার, ফলে তার আন্ডারে কিন্তু এমএলএ বা এমএলসিরা রয়েছে। এখন নীতিশ কুমার যদি এই 16টা সিটের ভেতর যে কোনো একটা সিটে দাঁড়ায়, সেক্ষেত্রে তার রাজ্যে যে সমস্ত এমএলএ বা এমএলসিরা রয়েছে তারা ভোট দিয়ে যদি তাকে জিতিয়ে দেয়, তাহলে এই নীতিশ কুমার রাজ্যসভার একজন এমপি হয়ে যাবেন। এখন ভারতের পার্লামেন্টে বা ভারতের সংসদে রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা হলো 245। তাহলে নীতিশ কুমার যদি রাজ্যসভার এমপি হয়, তিনি এই 245 জনের ভেতর একজন হয়ে গেলেন। এবার আমরা জানি যে রাজ্যসভার যে হেড হয়, মানে যে মাথা হয়, তাকে বলা হয় চেয়ারম্যান। আর এই চেয়ারম্যান এই 245 জনের ভেতরই একজন হয়। এখন নীতিশ কুমার এই 245 জনের ভেতর একজন হিসাবে যদি এই চেয়ারম্যান পদে বসে যেতে পারেন, তখন তাকে বলা হবে যে তিনি রাজ্যসভার চেয়ারম্যান। এখন ভারতের সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, তিনি তার পদের অধিকারে উপরাষ্ট্রপতি পদে বসেন। ফলে নীতিশ কুমার যদি চেয়ারম্যান হয়ে যেতে পারেন, তখন তাকেই বলা হবে ভাইস প্রেসিডেন্ট। এখন ভারতীয় সংবিধানের ইতিহাস যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রে এইরকম সিচুয়েশন হয়েছে যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পরবর্তীকালে গিয়ে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদে নিয়োগ হয়ে গেছেন। তো সেই হিসাবে এই নীতিশ কুমার রাষ্ট্রপতি পদেও পৌঁছে যেতে পারেন। এখন বিষয়টা হলো, যতক্ষণ পর্যন্ত তিনি এই 245 জনের ভেতর একজন থাকবেন, ততক্ষণ পর্যন্ত তিনি একটি সাংবিধানিক পোস্টেও থাকবেন, তার সাথে সাথে একটা পলিটিক্যাল পোস্টেও থাকবেন। কিন্তু তিনি যদি চেয়ারম্যান পদে চলে যান আর সেই হিসাবে যদি ভাইস প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে এইটা কিন্তু কোনো পলিটিক্যাল পোস্ট নয়, এটা সম্পূর্ণ কনস্টিটিউশনাল বা সাংবিধানিক একটা পদ। আর তারপর প্রেসিডেন্টটাও কিন্তু একটা সাংবিধানিক পদ। এবার যেহেতু এই দুটো বিষয় আসছে, এই জন্যই আমার মনে হলো যে রাজ্যসভার সিটে দাঁড়ানোটা ইনডাইরেক্টলি একটা সাংবিধানিক উদ্দেশ্য। যেমনটা বললাম যে বিহারে টোটাল রাজ্যসভার সিট হলো 16টা। এবার তোমরা কমেন্টে বলো তো যে পশ্চিমবঙ্গে টোটাল রাজ্যসভার সিট কটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর এই বিষয়টা অন্যদের জানানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারো।